শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমি টুমকি আবারও আমার রান্নাঘরে নিয়ে আসলাম। দেখো, আমি আজকে কি কি করব তোমাদেরকে দেখাবো। আমি যা করি তাই তোমাদেরকে সারা দিন যা করি তাই দেখাই। রান্নাটা দেখো, দেখতে থাকো। কোন কে দিদি গেল? মাখছে না দেখতে রে, পাচ্ছ? না রে, আমার সময় মেয়ে। নেয়, সময় আজকে নেয়। আমার আম গাছ মেয়ে দেখায়। আটা মাখছে। ওকে আজকে বলেছি, আজকে একটু জল প্রথম ও দেবো? আটা মেখে রুটি বেলতে বলেছি। দেখো, আর দেবো? কাজ তো শেখাতে হবে। মেয়ে মানুষ যতই চাকরি করুক, কিন্তু রান্না করে তো খেতেই হবে। এদিকে আমার শাশুড়ি মা কাটাকাটি করলো, তোমরা দেখতেই পারলে। কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে, লাল লাল লঙ্কা দিয়ে আজকে রুটির সাথে সবজি, আলু আর বরবটি ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। এবারে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, রুটির সঙ্গে জলখাবার বানাতেই হবে। রোজ রোজ তো একই জিনিস ভালো লাগে না, তাই এক এক দিন বাইরের খাবারও খেতে ইচ্ছে করে। আর আজকে ঘরে তৈরি করলাম রুটি আর বরবটি আলু ভাজা। আমি কাঁচা পেঁয়াজটা ওপর থেকে দিয়ে দেবো। বেশি ভাজাভাজি করে খেলে এর উপকারিতা থাকে না। সবসময় তো আর বেশি ভাজা বেশি তেল দিয়ে ভালো লাগে না। আর দেখো, ভালো করে নুন, হলুদ আর অল্প করে মিষ্টি দেব, ব্যাস। আর কিছু না। রুটির সঙ্গে এটাই হচ্ছে জল খাবারের আমাদের। তার সাথে থাকবে, দেখতে থাকো, সাথে থাকো, তার সাথে কি থাকে টিফিনে, এখন আমি বলছি না। এটা কি শাক বলো তো? এখন গরমের দিনে পাট পাতা, পাট শাক যাকে বলে, কাছাকাছি চলছে। একবার কাঁচা হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, আবার একবার ধোবো ভালো করে, তার জন্য দিয়ে দিচ্ছি। রান্নার ফাঁকে এগুলোকে আমাকে করতে হয়, কারণ আর কে করবে বলো। এবারে ধোয়াধুয়ি করব, 15 মিনিটে দিয়ে দিলাম। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। 15 মিনিটের জন্য ধোয়ার জন্য দিলাম। গরম জল বসিয়ে দিয়েছি। পাট পাতাটা আমি ভালো করে ধোবো, কারণ গরম জলে যেটুকুনি পয়জন থাকে বেরিয়ে যাবে। বন্ধুরা, তোমরা তো সাথে আছো, পাশে থাকবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর টুমকির পাশে থাকতে ভুলো না। দেখো, পাট পাতাটা গরম জলে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি, তারপরে আমি ধোবো। এদিকে সেই যে টমেটো, আম আম টমেটো না, আমের সাদা টক। আজকে আর সাদা টক করবো না, সাদা টক করবো। আজকে আর লাল টক করবো না। লাল টক বলতে আখের গুড়, আখের গুড়টা আজকে দেবো না, আজকে সাদা টকই করবো। তোমরা দেখো, আমের সাদা টক। নুন দিয়ে দিলাম, কিছুই না, এটা সবাই পারবে। অল্প করে জল দিয়ে দেবো, তাহলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প করে জল দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো, একদম নরম হয়ে যাবে। 4 মিনিট লাগবে, 4 মিনিট। 4 মিনিটে একদম নরম হয়ে যাবে। স্টিমটা আস্তে করে দেবো। এবারে দেখো, অনেকটাই রুটির সঙ্গে খাবার, বরবটি আলু ভাজা, তার সাথে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে। রুটির সঙ্গে একটু ভাজা হলে ভালো হয়। একেবারে চুপচুপে তেল না, অল্প করেই তেল দিয়েছি। তেল তো বেশি খাওয়া ভালো না। এবারে পাট পাতাটা ধুয়ে দিই এর ফাঁকে।
হতে থাকুক। দেখো আবার কিছুক্ষণ বাদে দেখি এবারে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি হাতা দিয়ে ভালো করে থেতলে থেতলে দিচ্ছি। সর্ষের গন্ধটাও সুন্দর বেরিয়েছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমাদের মেম্বার হিসাবে জল দেবে। যত ফুটবে তত বেশি। দেখো আমার মেয়ে লেচি করেছে, যেটা পেরেছে করেছে প্রথম। এবারে যতটা ফুটবে, যত ফুটবে আমের টক ততটাই স্বাদ হবে। মিষ্টিটা দিয়ে দেব, আজকে চিনি দিয়েই করব। কি বরবটি আলু ভাজার সাথে অল্প করে মিষ্টি দিলেও দেখো আমার মেয়ে কিরকম ভাবে বেলছে। গোল হচ্ছে না, কিন্তু করতে করতে তো শিখতে হবে। এই প্রথম। দেখো কিরকম ভাবে তেরা বেঁকা হয়ে গেছে আমার বরবটি আলু ভাজাটা। অনেকটাই হয়ে গেছে। সাদা টকটা দেখো সাদা হয়েছে আজকে। অন্যান্য দিন তো গুড় দেওয়ার জন্য মানে হয়, লাল হয়ে যায়। আজকে আর সাদা টক মানে দেখাবো তোমাদেরকে, তার জন্য আমি গুড় দিইনি। গুড়টা পেটটা ঠান্ডা রাখে, আখের গুড় দিয়ে আমি। দেখো কত সুন্দর সাদা টক, একদম সাদা আজকে। গুড়ের জন্য না কালারটা চেঞ্জ হয়ে যায়, জানো তো বন্ধুরা। পাট পাতাটা স্নেনে আরে ভালো করে ধুইয়ে ছড়িয়ে রাখলাম। এবারে তাকটাকে মুছবো, কারণ পরিষ্কার করে ভালো করে তাকটাকে মুছছি। দেখো তারপরে এর উপরে আমি সব একে একে খাওয়ারগুলো রাখবো। দেখো আমার মেয়ে পেলেছে, দেখো কিরকম টেরা বেঁকা। যাই হোক, বাচ্চা মেয়ে সবে শিখছে। আমি বললাম ভুল হোক, টেরা বেঁকা হোক, কর দাও। আজকে ছুটি আছে, তাই মেয়ে একটু সময় পেয়েছে, করছে। দেখো কিরকম ছোট মানুষ, তাই করতে করতে তো শিখবে। আমারও আগে এরকমই হতো। আমি শ্বশুর বাড়িতে এসে রুটি করা, রান্না করা সত্যি আমি এই বাড়িতে এসে শিখেছি। করতে করতে শেখা যায়। যাক গিয়ে ওর বাবা আবার বলছে যে হ্যাঁ, না না ঠিকই আছে, যেটা বানিয়েছে সেটা ঠিক। মাখাটা মোটামুটি হয়েছে। দেখো কত, আমার মেয়েই বলছে মা জিভের মতন মানে চলে গেছে ওই দিকটা। দেখো গরম গরম জিলিপি, তার সাথে রুটি, তার সাথে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, সকালের টিফিন। বন্ধুরা তোমরা কি এরকম খাও? তাহলে একটু কমেন্টে জানিও। তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো ভালো লাগছে। এবারে ডিম ভাত বসিয়ে দিলাম। যেটা করি সেটাই দোবালার। দেখো হাঁসের ডিম এনেছে আজকে। রোজ রোজ আর মাছ ভালো লাগে না, দুবেলা হাঁসের ডিম করে রেখে দেবো। হাঁসের ডিমটা আজকে তোমাদেরকে দেখাবো না, অতটা দেখাতে পারবো না, অনেকটাই ব্লগটা বড় হয়ে যাবে। অন্য দিন দেখাবো, ঠিক আছে? তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর অনেক 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 প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। দেখো গরম গরম জিলিপি, একদম লাল করে মুচমুচে ভাজা, একেবারে ডিম সেদ্ধ সেদ্ধ করলাম, রান্না হবে। এবারে পাট পাতাটা তো বসাতে হবে, কালো জিরে আর এদিকে লঙ্কা ফোড়ন। গরমের দিনে পাট পাতার ডাল, পাট পাতা ভাজা খুব ভালো লাগে। বন্ধুরা তোমরা কি পাট পাতা এরকম করে খাও? মসুর ডাল সেদ্ধ দেব, মসুর ডাল দিয়ে মাখা মাখা করে পাট পাতা। ডালটা আরেকটু হলে আমার ভালো হতো, যাক গিয়ে ডালটা একটু কম আছে, তাই
দেখাবো তোমাদের ডালটা কতটাই দেবো আমি। আর এতটা মতন শাক তোমরা দেখতেই পাচ্ছ, গরম জলে ধুয়েছি তো এই জন্য কালারটা ওরকম এসছে। কিছুই না, নুন হলুদ আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন। কেউ যদি একটু অতিরিক্ত একটু বেশি ঝাল খেতে চাও তাহলে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে ওর মধ্যে। শুকনো লঙ্কার গন্ধটা কালো জিরের সঙ্গে ভালো লাগে, সোমবার বেশ ভালো লাগে। নুন দিয়ে দিলাম আর হলুদ, আর কিছুই না। নামানোর আগে অল্প একটু মিষ্টি। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে একটু ঢেকে রাখবো, কারণ সেদ্ধ তো হতে হবে। বন্ধুরা তোমরা দেখো, তোমরাও কি এরকমভাবে খাও? ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। ডিম আলুটা রান্নাটা অন্যদিন দেখাবো। দেখো পাট পাতাটাও নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি মসুর ডালটা দিয়ে দেব। মসুর ডাল সেদ্ধ করা, তাই আগে দিলাম না, পরে। আর একটু হলে ভালো হতো, ডালটা যতটা বেশি হবে না বেশ পাট পাতাটা খেতেও স্বাদ হবে। এবার একটু মিশিয়ে দেব ভালো করে, মিষ্টিও দেব বন্ধুরা দেখো। আর অল্প একটু হলুদ দেব, মিষ্টি দেব। এই যে হলুদ দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম, আখের গুড়। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। বন্ধুরা দেখো, আজকে ব্লগটাকে বেশি বড় করব না, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর ভালো করে দেখো আমার ব্লগটা। আজকে এই পর্যন্ত, অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসব। দেখো হয়ে গেল আমার ডাল রান্নাটা। বন্ধুরা দেখেছো কত সুন্দর ডাল, একদম গা মাখা ডাল, একদম গরম গরম ভাতের পাত পাতার যে গন্ধটা খুব ভালো আসে। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে।